সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। যে দেশে ফ্যাসিস্ট বিতাড়িত পতিত পলাতক খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, আপনারা ওসমান হাদির খুনির ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। গত বছর প্রায় 2,000-এর মতো পুশিন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন প্রায় 4,500 ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে প্রতিরোধ করতে শুরু করেছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআরের সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দেবেন, বুকে আদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। বিজেপির বীর সৈনিকেরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা, তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? এই হচ্ছে বাংলার মানুষের সাহস। ভারতীয় আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মোদীর সেবাদার শুভেন্দু অধিকারী, আপনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, বাংলাদেশ দখল করার ধৃষ্টতা, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামার ধৃষ্টতা, শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই এবং তাই আটক হত্যাকারীকে বাংলাদেশের আদালতের কাছে সুপর্দ করুন।